সকালে ঘুম থেকে উঠে বাচ্চার জন্য কি বানাবো না বানাবো সেটাই ভাবতেছিলাম। আর আমার শরীরটাও অনেকটা খারাপ, আমি অসুস্থ। তো ভাবতে ভাবতে ভাবলাম যে নুসরাতের অনেক পছন্দ চালের গুঁড়া দিয়ে চাপড়ি পিঠা। তো উঠে চালের গুঁড়া ছিল একটু, সেগুলা দিয়ে মশলা, হলুদ, লবণ, গুঁড়া মরিচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, জিরার গুঁড়া, ধনার গুঁড়া দিয়ে, একটা ডিম দিয়ে সুন্দর করে বাচ্চার জন্য চাপড়ি পিঠা বানাচ্ছি। তো বাচ্চা অনেক খুশি হবে দেখলে। তো সকালে খাইতেই চায় না স্কুলে যাওয়ার সময়, তো ভাবলাম এটাই আজকে বানিয়ে দিই, রান্না করতে দেরি হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আমি যেগুলা সারাদিন যে কাজ করি, স্বামী সন্তান, আমার বাসার যেগুলা কাজ, সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে, দেশ বা দেশের বাইরে থেকে কোনো আপু, ভাইয়া, আন্টি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া সর্বপ্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। ব্যস্ত সময় কাটিয়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি সকালে উঠে বাচ্চাদের নাস্তা রেডি করলাম, আর অনেক দিন ধরে ভিডিও আপলোড করি নাই, আপনারা সবাই অনুরোধ করলেন। আর আমার ভিডিও ছাড়তে ভালো লাগে, অনেক সমস্যা, অনেক বিপদেই আছি। তো কোনো দিন যদি ভিডিও না ছাড়তে পারি, কখনো ছাড়বো, শরীর ভালো থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। বাচ্চাটাও ঘুম থেকে উঠছে, স্কুলে যাবে, সকাল 8টা বাজে, 10:30টায় ক্লাস। তো রেডি হতে, ঘুম থেকে উঠতে, খেতে দিতে, ব্রাশ করতে সময় চলে যায়। নুসরাত মামুনির মশারিটা কত জায়গায় ছিঁড়ে গেছে, টাকার অভাবে কিনে দিতে পারতেছি না। বাচ্চাটা দেখেন, একটা গিট দিছে, একটা গিট দিছে, এই একটা গিট্টু দিছে, তো কত গিট, এই যে একটা গিট্টু, তো গোটা মশারিটাই ছিঁড়ে গেছে। তো অনেকই সমস্যার মধ্যে আছি, হাত টান, কিনেও দিতে পারতেছি না। তো নুসরাত মামুনির ঘরটা গুছায়নি, আর নুসরাত মামুনি বাইরে গেছে হাত মুখ ধুতে, তো একটু বাবুর ঘরটাও গুছায়নি। তো নুসরাত মামুনিকে বললাম, আমারই ভুল হয়েছে, নুসরাত মামুনিকে বললাম একটু ঘরটা গুছাই নিচ্ছি, একটু ক্যামেরাটা ধরো, দেরি আছে তোমার স্কুলে যেতে। তো মামে ছাড়া তো আমাদের আর ভিডিও বানার কেউ নাই, তো সেটাই বলি, কখন কি বলে ফেলি, মুখ থেকে ভুল হয়ে যায়, আপনারা সবাই আমাকে মাফ করে খালে ছুঁয়ে দিলাম। বাচ্চা, ছোট বাচ্চা ভিডিও বানায়, অনেক দিন থেকে বানায়নি, ওও বুঝতে পারে না। তো এই পাশে দেখেন কাপড় গুছায় রাখছি, আর নেহা বাবুর জন্য নুসরাত সব খাতাগুলো এখানে রাখছে শোকেজের উপরে। আর এটা কি মা, ইস পড়ে গেল, এটা নুসরাতের সিলেবাস, আর এটা বুঝি নোট খাতা। তো এগুলা সব নেহা বাবু ছিঁড়ে ফেলে, তাই রাতের বেলা পড়াশোনা করে নুসরাত ওখানে রেখে দিছে শোকেজের উপরে। আর এই পাশে কি, এখানে রাতে কলা খাইছে, আর গাছের লিচু, গাছে তো লিচু নাই। আর এই যে দেখেন একটা দড়ি বাঁধছে আপনাদের ভাইয়া, তো গাছেতে লিচু বকদুর পড়েছিল, বকদুরকে খেদানোর জন্য, সেই বালতিটা তো নিচেই পড়ে গেছে, নুসরাত বালতিটা নিচেই পড়ে আছে। তো থাক, এটা আবার আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসে টাঙাবে নাকি, সব বাদুরে খাইয়ে নিচ্ছে লিচু, অনেক উঁচা গাছ, তো ছোট্ট ছোট্ট ওই বিসি লিচু বলে না, আটি লিচু বলে, সেটার গাছ। তো ওটা বাচ্চাদের জন্য একটু ঢেকে রাখলে খাওয়া দাওয়া হতো। আর এই পাশে দেখেন নুসরাত কি করছে, ওর চুড়ি কসমেটিক সব হলো এখানে এলোমেলো করে রাখি দেয়, আমাকে ভাঁজ করতে হয়। তো নুসরাতের ঘরটা সুন্দর করে গুছায়নি। তো নুসরাতের মন পছন্দের নাস্তা বানাইছি। তো আজকে বাসায় তেমন কিছু নাই, আর আমার শরীরটা খুব খারাপ, অসুস্থ। আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে, ডাকে নাই আমাকে। তো উঠছি, উঠে বাবুর জন্য চালের গুঁড়ার আটা দিয়ে, ডিম, মশলা, সব রকমের মশলা দিয়ে বাচ্চার জন্য পিঠা বানাইছি। তো নুসরাত এটা পছন্দ করে, একটাই দিব মা, তো একটা দিলাম, স্কুলে নাকি খেয়ে পানি খাবে, টিফিন নিয়ে যেতে চায় না। 4টার সময় স্কুল ছুটি হয়, 4:30টায়
4:15 না নুসরাত? 4:15 ছুটি হয়, আবার না 4টার সময় স্কুল ছুটি হয়, 4:15 প্রাইভেট। ও 4:15 প্রাইভেট, আবার 6টার দিকে আসে না? তো বাচ্চা টাকা আছে মা তোমার ব্যাগে? দেখছি এই টাকা খাইনি তো, একটা নিচে কিছুই খাইনি। আর এই যে পানি দিলাম মা, সব কিছু দিতে হয় গোছায়, এতে চেনও লাগাইনি সব। রাতের বেলা করছে ছাতাটা থাক, রোদ উঠলেও নিবা বৃষ্টি হলেও নিবা, সুবিধা। আর এখান থেকে তুমি একটা খাও। নেহা বাবু তো ঘুমে আছে, নেহা বাবুকে ঘুমে রাখে এখন ধীরে ধীরে সব কাজ করতে হবে। নুসরাত স্কুলে চলে যাবে। তো নুসরাত মামুনি রেডি হয়েছে, এখন নুসরাত মামুনি এই ডিম পিঠাটা খাবে। তো নুসরাত মামুনি এই যে ডিম পিঠা চাবড়ি বানাইছি, তো খাতে বসছে। তো বাইরে ছাগলগুলো কি চিল্লা পাল্লা শুরু করে দিছে, খাতে দিতে হবে। তো একটু তাকাও কেমন লাগতেছে। নুসরাত মামুনি অনেক খুশি। তো আমার বাচ্চারা অল্প পায়ে খুশি হয়। তো কয়দিন ধরে তার বাবাকে বলতেছে, বাবা আমাকে একটা হেজাব আনে দাও, আমাকে একটা হেজাব আনে দাও, আমি স্কুলে হেজাব পরে যাব। তোর বাবা বলতেছে, তুমি তো হেজাব পরবা না, একদিন পরে ফেলে রাখলে কিন্তু বকাবকি করব। তো বলতেছে, না বাবা ফেলে রাখবো না, সবাই পরে আসে স্কুলে, তো আমিও পরে যাব। তো এই দেখে তাকাও তো মা, এই দেখে বাবু এই যে হেজাব কিনে আনে দিছে সাদা কালার। তো সুন্দর করে পরাই দিছি। আর নুসরাতও পড়তে পারে, একটু শিখছে। তো নুসরাত মামুনিকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আমার মা অল্প পেয়েই খুশি। খুশি মা? ও বেশি কিছু চায় না, আবদার করে না, অল্প কিছু চায়। তো বাচ্চারা আর অনেকই হাত টানছিল, আপনাদের ভাইয়া মনে করেছে না জানি এগুলার দাম কত, তাই বলতেছে আজকে নয় কালকে নয় পরশু দিন বলে রাতের বেলা কিনে আনছে। ছোট রন্না হেজাবগুলো আনে দিছে জর্জেট। তো সুন্দর করে পড়ছে। আমার একটা পিন ছিল, সেই পিনটা লাগাই দিছি, ওই পিনই দিছে। তো আসলে পর্দা হওয়া ভালো, বাচ্চা কাচ্চা স্কুলে যায় একটু ঢাকে ঘিটে যাওয়াটা ভালো, ধীরে ধীরে বড় হয়ে যাবে। তো একটু পর্দা করাও ভালো। এমন স্বাদ হয়েছে পিঠা। তো তুমি খাও, খায় রেডি হও। মাহি মাসে যাবে না? রেডি হয়নি, তো তুমি খাও। অনেক কাজকর্ম করলাম সকালবেলার, বাসি কাজকর্ম করার পর নুসরাত স্কুলে চলে গেছে অনেক আগেই। তো মাহি মাইশার আম্মু নিয়ে যায় আগায় দিয়েছে। তো আমার শরীরটা একটু খারাপ, ধীরে ধীরে বাড়ির কাজকর্ম করলাম। হ্যাঁ মা, এই যে তুমি ছাগল আদর দিচ্ছ। তো নেহা বাবু আর আমি চলে গেল, নেহা বাবু আর আমি বাড়িতে একা আছি। তো নেহা বাবু আর একটু করে কথা বলতেছে, ভালো লাগতেছে নেহার সঙ্গে কথা বলতেছি। তো এই যে অনেক দিন পর রান্নাঘরটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানেই আমার মা ছিল। তো দেখেন মা যাওয়ার পর, মা থাকতো এত জিনিসপত্র এখানে রাখতাম না, এখন মা নাই, চৌকিটা পড়েই আছে, তার উপরে রান্নাবাড়ির জিনিসপত্র রাখছি। তো রাতের বেলা আপনাদের ভাইয়ের শাক আনছে কিনে, সবুজ শাক। আর এই পাশে কি ঝিঙা, আর এগুলা বুঝি কি বলে, তরই না দুধকুশি না কি, এগুলার নাম জানি না। তো জানি না, বলতেও পারছি না আমি। দুধ পোল্লা বলে না কি যেন বলে, আর তরই আনছে। তো আপনারা কি নামে জানেন অবশ্যই জানলে কমেন্টে জানাবেন। তো এখন দুপুরে রান্নাবাড়ি জোগাড় করে নিব নেহা আর আমি মিলে। আর গরুর খুদ রান্না করছিলাম, গরুর পানি রেডি করছি, এখানে একটু রাখছি ছাগলের জন্য, দুপুরে ছাগলকে পানি দেওয়ার জন্য। তো এখন আমি এগুলা সব কিছু কুটে বেছে নেই। নেহা আবার দেখেন পানি নাড়া শুরু করে দিছে। পানি নাড়া হয় না আম্মু? মাছ নিছ? ওখানে নাকি মাছ আছে। বুড়ি কই মাছ আছে? দেখবা না, দেখবো না, পানি পড়বে যে, পানি পড়ে যাবে। থৌ। আরে এই যে আমাদের ছাগলের বাচ্চাটা দাঁড়া আছে, ও অসুস্থ ছাগলটা, আমার ছাগল বাচ্চা। আর এই পাশে গরুর পানি রেডি করে রাখছি। হ্যাঁ, ওটা মাছ না, ও বাবা পলিথিনের ভিতরে একটু ময়লা আছে, মনে করছে মাছ, তো পানি নিছে।
ময়লা ফেলে দিয়ে আসি। তো সব কিছু বাসি কাজকর্ম করে মাজা ধোয়া করে এই যে হাঁড়ি পাতিল সব এখানে উপর করে রাখছি। আর এখানে সব জুতা নেহা বাবুর, নেহার আর নুসরাতের। থাকার পানি নিতে হবে না নেহা। এই যে দেখেন বড় হয়ে গেছে, টেপ চালু করা শিখছে। তো সারাদিন এরকম দুষ্টামি করে, কোথায় কি পানি ফেলায় রাখে, সব কাজ আমার করতে হয়। তো তুমি খেলা করো, আমি রান্না করবো বুঝছো। তরকারি পানি খেলা করি, তরকারিগুলো কেটে বেছে নেই, টেপটা বন্ধ করেনি। ছাগলগুলো বাইরে বাঁধা ছিল, দুপুরে খাবার দেওয়া হয়েছে, ঘাস কেটে আপনাদের ভাইয়া দিছে, সেগুলা খাবারই খাইছে। খাওয়ার পরও ভাবিরা ছাগল উঠায় ফেলছে। আমাদের 2টা ছাগলই আছে, আর ছাগল নাই। তো ভাবিদের ছাগলগুলো উঠায় ফেললে আমাদের ছাগলগুলো খুব চিল্লাচিল্লি করে। তো ঘরের ভিতরে আপনাদের ভাইয়া পাতা টাঙায় রাখছে, ছাগলগুলোকে উঠায় সেই পাতাগুলো খাচ্ছে। তো 2টা ছাগলই আছে, সব ছাগল তো বিক্রি করছি। আর এই ছোট বাচ্চাটা অনেক অসুস্থ। তো আপনাদের ভাইয়ার ছাগল বাঁধা হয়ে গেছে, এখন বাইরে বের হয়ে আসতেছে। তো বাইরে বললাম একটা গামলা আছে, উঠায় আনো। তো সেই গামলাটাই আপনাদের ভাইয়া উঠাতে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করব। তো আমি সুইটি আবারও প্রতিদিনের মতো নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, আমার সাথেই থাকুন। তো আমি অনেক কিছুই কথা বলে ফেললাম, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। তো আমি নতুন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।